আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল ও জবাব সরাসরি। প্রিয় দর্শক, এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে আপনি ইসলামিক শরীয়তের আলোকে আপনি সরাসরি প্রশ্ন করে ফোন করে আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ প্রফেসর আনাম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সাহলান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকাল্লাহ। আমরা যাবো ইনশাআল্লাহ আপনার কাছে দর্শকদের বিষয় করে জানবো। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা আমাদেরকে অবশ্যই মনে করে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে এই আয়োজনে আপনি প্রশ্ন করার আপনি সুযোগ পাচ্ছেন, সরাসরি আমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনি যখন আমাদের সাথে কথা বলছেন বলবেন আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্ন করুন। যাবো ইনশাআল্লাহ আজকের আয়োজনের মধ্যে অনেকেই লাইনে আছেন। শুরু করছি আজকের আয়োজন ইনশাআল্লাহ। জি দর্শক, প্রথমেই বিসমিল্লাহ, কে আছেন বলুন, কি প্রশ্ন আপনার? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রবিউল সাহেব বলুন, কি প্রশ্ন? আমার দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর, যে কোন ইসলামী চিন্তাশীল বিশিষ্ট ব্যক্তি, যেমন মাদানী সাহেব বা আপনারা আছেন, এরকম ব্যক্তি কোরআন ও হাদিসের আলোকে কিছু ওয়াজ নসিহত করেন, যেমন টিভিতে কথা বলতেছেন আমলের জন্য, বিদআত এবং শিরক থেকে মুক্ত করার জন্য, এরকম চিন্তাশীল ব্যক্তি যদি ওয়াজ নসিহত বা তাফসীর মাহফিলে কোনো রেকর্ড বাজায় বা মোবাইলে আমরা শুনি বা মাইকে শুনি, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ভিডিও অথবা রেকর্ড, এটা শোনা জায়েজ কিনা এবং শোনা যাবে কিনা জানাবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর, যেটা অনেক দিন থেকে আমি বলবো মনে করছিলাম, এটা একটা রাজনৈতিক ব্যাপারে ইসলামী অনুযায়ী অনেক দিন থেকে আপনাদের এটিএন বাংলার সদস্য এবং এই অনুযায়ী সহি আমল করার চেষ্টা করি ইসলামী লোকদের আলেমদের মুখে হাদিস ও কোরআনের আলোকে। দুনিয়াতে চলার অবস্থাতে বর্তমানে তো অনেক ইসলামী দল হয়ে গেছে, যদিও রাজনৈতিক বিষয় এসে যাচ্ছে, তো অনেকে ডাকতেছে যে জীবনে বাঁচতে হলে ইমান ও আমলের সাথে চলতে হলে ইসলামের দলের সাথে সংযুক্ত হতে হবে। তা আমার প্রশ্ন, বর্তমানে তো অনেক ইসলামিক দল হয়ে গেছে, এই কোন দলের সাথে সংশ্লিষ্ট হওয়া যায় কিনা, আর হলে সহি কিভাবে বাছাই করবে? যেমন একটা হাদিস পড়েছি, আহলে জামাত ওয়াস সুন্নাহ চলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আহলে জামাত ওয়াস সুন্নাহ বর্তমানে আমি পরিচালিত করতে, ভবিষ্যতে 4টা গুণ যাদের ভিতর দেখবে, ওই 4 গুণে গুণান্বিত যারা, তাদের সাথে তোমরা চলবে। এই 4 গুণে গুণান্বিত দলগুলো আপনাদের জানা আছে কিনা এবং চলার পরামর্শ দিলে উপকৃত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, ধন্যবাদ। জি মোহতারাম, আমরা আরেকটা প্রশ্নে যাব। দর্শক আছেন। জি দর্শক বলুন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। দুঃখিত মোহতারাম, যে প্রশ্নটাতে আজকে শুরু করতে যাচ্ছি, একটা অত্যন্ত আমাদের সামাজিক বিষয়, যেটা হচ্ছে যে অনেকে বলে থাকেন যে এটাকে বাড়াবাড়ি কিনা, যে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা সরাসরি বলা যাবে না, তাদেরকে আঙ্কেল আন্টি এই জাতীয় বলতে হবে। এটা নিয়ে অনেক জায়গায় বিতর্ক হয়। একজন জানতে চাইলেন বিষয়টাকে, যে আমরা শুনবেন ইসলামী শরীয়তের আলোকে কি ব্যাখ্যা রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইমামিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বাবা মা বলা যাবে কিনা? হ্যাঁ, বলা যাবে, কোনো সমস্যা নেই। শুধু শ্বশুর শাশুড়ি কেন, আমরা শ্বশুর শাশুড়ির বাইরেও যারা বয়োজ্যেষ্ঠ, বাবার বয়সী, তাদের আমরা বাবা বলি। বয়োজ্যেষ্ঠ মহিলাদেরকে আমরা মা বলি, না, কোনো সমস্যা নেই, বলা যাবে। জি রবিল সাহেবের যে প্রশ্ন, যে
এই যে ওয়াজের রেকর্ড হয়, আমাদের এই বক্তব্য রেকর্ড হয়, যেটা আমাদের ইউটিউবে আপনারা পরে দেখেন, সমস্যা নেই। মৃত্যুর পরেও এই আলোচনা শোনা যাবে, সমস্যা কেন হবে? যারা অতীতে আমাদের যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, দিনের ব্যাখ্যা পেয়েছি, ইসলাম জেনেছি, তাদের কথাগুলো তো এখন আমরা চর্চা করি। হ্যাঁ, ওই সময় প্রযুক্তি ছিল না যে তাদের অডিও ধারণ করা, ভিডিও ধারণ করা। এই প্রযুক্তি না থাকার কারণে ধারণ করা হয়নি। যদি প্রযুক্তি থাকতো হয়তো বা ধারণ করা হতো, এখন আমরা দেখতে পেতাম না। কোনো সমস্যা নেই, মৃত্যুর পরও তার বক্তব্য শোনা যাবে, অডিও শোনা যাবে, ভিডিও দেখা যাবে, কোনো সমস্যা নেই। এখন তো ইসলামিক দল হিসেবে আসলে ভালো দল বা যে চারটি গুণের কথা বললেন, প্রশ্ন তো নতুন কোনো প্রশ্ন নয়, এই প্রশ্নটা আপনার একার নয়। আমরা অতীতেও এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, এখনো হই। হ্যাঁ, এটা ঠিক যে একটি ইসলামী সংগঠনের সাথে নিজকে সম্পৃক্ত রাখা ভালো, নিজের নিরাপত্তার জন্য। যে আমি হয়তো ভুল করতে পারি, তখন সংগঠন আমাকে লাগাম ধরবে যে তুমি এটা ভুল করতেছো। এই সংগঠন থাকা ভালো। তবে একটা কথা খেয়াল রাখতে অবশ্য, যে ইসলামী স্টেট এটা নিজেই একটা সংগঠন। ইসলামী স্টেট যখন থাকবে, ইসলামী স্টেট বলতে মুসলমানদের স্টেট না, ইসলামী স্টেট বলতে এমন স্টেট যে স্টেট কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত হয়। সেইখানে মুসলমানরা সংখ্যায় বেশি থাকা কম থাকা বিষয় না। যেমন মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যে স্টেট করেছিলেন, সেখানে মুসলমানরা সংখ্যা লঘিষ্ঠ ছিল। সেখানে ইহুদি এবং মদিনার যে স্থানীয় অধিবাসী পৌত্তলিক, তারা সংখ্যা বেশি ছিল, মুসলমানরা সংখ্যায় কম ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্টেটের দায়িত্ব পালন করেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়েছে। এর অর্থ এটা না যে অমুসলিম যারা ছিল তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে। তাদের অধিকার শতভাগ সুরক্ষা দিয়েই ইসলামের ভিত্তিতে এই স্টেট পরিচালিত হয়েছিল। তো ইসলামী স্টেট যখন থাকবে, তখন আলাদা কোনো সংগঠন প্রয়োজন নেই। এখন প্রশ্ন অনেক সংগঠন। আচ্ছা, এই যে এই প্রশ্নটা আপনি সহজেই বুঝবেন। আপনি যখন বাজারে যান কেনাকাটার জন্য, তখন আপনি তো গোশত কিনবেন, দোকান তো অনেকগুলো, সবাই তো বলে আমার এই গরুটা খুব তাজা গরু, সকালবেলা জবাই করেছি, ভালো জাতের গরু, এটা তো সবাই বলবে। কিন্তু আপনি তো সব দোকান থেকে আপনি এই গোশত কিনবেন না, এক দোকানতেই কিনবেন এবং নিজে আল্লাহ আপনাকে যতটুকু বুদ্ধি দিয়েছে, অনুধাবন শক্তি দিয়েছে, তা দিয়ে আপনি ফয়সালা করেন, তাই করেন। তবে ইসলামী সংগঠনের কোরআন সুন্নাহ অনুযায়ী তিনটি বৈশিষ্ট্য। একটি বৈশিষ্ট্য হচ্ছে এমন সংগঠনে ইসলামী সংগঠন যে সংগঠনটি পরিপূর্ণ ইসলামের দিকে মানুষকে ডাকবে, খণ্ডিত না। এই যে আকীদার দাওয়াত দেওয়া হলো, রাষ্ট্র পরিচালনার বিষয়ে কোনো আপনার তাদের কোনো প্ল্যান নেই। আবার আমলের কথা বলা হলো, আকীদার সাথে কোনো সম্পর্ক নেই। অতএব প্রথম কথা হচ্ছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন দর্শন, পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ইসলামের দিকে দাওয়াত দিবে। এটা ইসলামী সংগঠনের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে যারাই প্রকৃত ইসলামের দিকে ডাকবে, বাতিল তাদেরকে মেনে নেবে না। বাতিলের পক্ষ থেকে সংঘাত সংঘর্ষ অনিবার্য। এবং এই কথাটা যে আমরা বলছি, এটাই বাস্তবতা। নবী রসুলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যখনই দ্বীনের দিকে মানুষকে ডেকেছেন, তারা নবী হওয়ার আগে সমাজে তারা বিশ্বস্ত বলেই সমাজের লোকদের কাছে পরিচিত ছিল, তাদের সম্মান ছিল, মর্যাদা ছিল। কিন্তু যখনই তারা আল্লাহর দ্বীনের দিকে ডাকা শুরু করলো, তখন অত্যাচার নির্যাতন তাদের উপরে নেমে আসলো, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাই অতএব যারাই সত্যিকার ইসলামের দিকে ডাকবে, ইসলামের দুশ্মনরা নীরব থাকবে না, ইসলামী দুশ্মনদের উপর অত্যাচার নির্যাতন আসবে। 3 নম্বর হচ্ছে যে পরিপূর্ণ ইসলামকে প্রতিষ্ঠার
টার্গেট থাকতে হবে, যেটাকে কোরআনের পরিভাষায় বলা হয়েছে আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করতে হবে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দিনকে ইসলামকে সকল আদর্শের উপর দিনের উপর প্রতিষ্ঠা করতে হবে। এই তিনটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে প্রকৃত ইসলামী দল। রিফিট, পরিপূর্ণ ইসলামের দিকে দাওয়াত, তাদের উপরে বাতিলের পক্ষ থেকে অত্যাচার, নির্যাতন, জুলুম আসবে। 3 নম্বর হচ্ছে দিনকে জমিনে প্রতিষ্ঠা করার টার্গেট থাকতে হবে। উনি স্পেসিফিক 4টি গুণের কথা বলছিলেন, যে 4টি গুণ কি না, এই 4টি গুণ আমি পাই নাই কোথাও। 4টি গুণ মোহতারাম, আপনি আমরা যদি সূরা আসরের দিকে তাকে একটু লক্ষ্য করতে বলি। না, এটা তো কর্মসূচি, এটা গুণ না, এটা কর্মসূচি। সূরা আসরের যে এটা 4টা কর্মসূচি হচ্ছে ঈমান থাকতে হবে, আমলে সালেহ থাকতে হবে, পরস্পর একে অপরকে সবরের জন্য পরামর্শ দিবে, উৎসাহিত করে হকের উপর থাকার পরামর্শ দিবে। এগুলিও ওই 3 বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদের মধ্যে পাওয়া যাবে, ইনক্লুড হয়ে যাবে। জি, আহসান, মাশাআল্লাহ। আমরা আবারও যাচ্ছি প্রশ্নে। দর্শক বলবেন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা প্রশ্নটি নিতে পারলাম না, পরবর্তীতে যাব। কে আছেন লাইনে? জি, আমরা প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটু প্রশ্ন করতে চাইছিলাম। বলুন বলুন। জি, আমি জামালপুর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে বাথরুমে গোসলখানা সহ সেখানে কি ওযু করা জায়েজ হয় কিনা? ঠিক আছে, এটাই প্রশ্ন। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ। জি, শুনুন মোহতারাম। জি, বাথরুমে যেমন গোসলও করা যাবে, ওযুও করা যাবে। জি, অ্যাটাচ বাথ যেগুলো রয়েছে, টয়লেট সমস্যা নেই হবে না। ধন্যবাদ, আহসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শাইখ আপনাকে ধন্যবাদ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন। প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন কি প্রশ্ন? আমার দুটো প্রশ্ন আছে। বলুন। আমার দুটো প্রশ্ন আছে। বলুন, শুনছি। আমার প্রশ্ন হলো, এই কোরআন শরীফ ধরেন ছোট শ্রেণী যদি বড় মানে ছোট ছোট 29 বার পড়লাম, পড়ার পরে যদি আমার সূরা হয়তো 29 বার পড়ার পরে সূরা আবার 18 বার কি 17 বার পড়লাম, তাহলে কি সমস্যা? সমস্যাটাই বুঝি না, আরেকবার বলেন। মানে কোরআন শরীফ পড়া শুনে ধরেন আমি প্রথমের পড়বই তো, প্রথমে 2-4 সমস্যা কি মানে আগে হয়তো সূরা মূল পড়লাম, মূল পড়ার পরে আমার তো সময় থাকলো, কারণ আমি সূরা বাকারার 2টা পিঠে পড়লাম। আপনি মানে এই যে কোরআন তেলাওয়াতের কথা বলছেন, খতম তো করি, আমি সব দিন তো করতে পারি, সূরা মূল পড়ি, সূরা পড়ি, এলে পড়ার পরে হয়তো আমার মনে হল যে আবার হয়তো প্রথম দিকে আলাপ করলাম, তাহলে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে কোরআন খতম করলে কি একদম শুরু থেকে ধারাবাহিক পড়তে হবে, না আপনি সূরা সূরা পড়লেও হবে, এটাই প্রশ্ন? মানে প্রশ্ন হলো আপনার সূরা মূল পড়লাম, মূল পড়ার পরে আমি এদিকে সূরা বাকারা দিকে পড়ি, তারপরে তার কি পড়া যাবে? জি, পড়া যাবে। দ্বিতীয় প্রশ্ন? আর দ্বিতীয় প্রশ্ন হলে ধরেন আমার বয়স 60 বছর। আচ্ছা, আগে হয়তো নামাজ বন্দিকে বেলা যখন বুদ্ধি হয়েছে নামাজ পড়ছি, তবু বেলা পুরো হানতে মাছ বাদ হয়ে গেছে, অনেক মাছ বাদ গেছে। কারণ এই নামাজ গেলাম কি হয়ে কি বলবো, কিভাবে কি করবেন? খুব ভালো প্রশ্ন, এই প্রশ্ন। খুব ভালো প্রশ্ন। জি, ধন্যবাদ। যে আমরা শুনবো আপনার বিষয়ে, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, দেখতে থাকুন এটিএন বাংলা। আমরা আপনার প্রশ্নের জবাব শুনবো। ধন্যবাদ আপনাকে। আমরা আর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। যে দর্শক কে আছেন পরবর্তীতে বলবেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলুন কি প্রশ্ন? জি, আমি বলতেছি। বলুন বলুন। যে আমি ব্রেনস্ট্রোক করে আমি বিছনায় পড়েছি, এখন এটা কোনো এই বিদ্যা মারে করে দোয়া দরুদ আছে না, আমার একটু বলে দিবেন। আমি তো ব্রেনস্ট্রোক করে ডাইনাটাও পেতে গেছে। আচ্ছা, এটার জন্য কোনো দোয়া আমল চাচ্ছেন, তাই তো? জি জি জি, জি, অবশ্যই। আল্লাহ পাক আপনাকে শাফা আজালে কামনা দান করুন, সুস্থ করে দিন। ধন্যবাদ। আমরা দোয়া করব। আমরা যে আপনি শুনবেন, শুনুন, শাইখ এই বিষয়ে জবাব দিবেন। শাইখ, আমরা শুনবো ইনশাআল্লাহ জবাব এক এক করে। কোরআন মজিদের আপনি সূরা মুলক, সূরা ওয়াকিয়া, এগুলি শেষ দিকে সূরা আপনি বলতে চেয়েছেন, এগুলি পড়ে আপনার সময় থাকলে আপনার আবার সূরা বাকারা থেকে পড়তে পারবেন কিনা, এই তো প্রশ্ন আমি যতটুকু বুঝেছি। না, কোনো সমস্যা নাই। আপনি যদি কোরআন মজিদ সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত খতম করতে চান, সেখানে ধারাবাহিকতা অবশ্যই রক্ষা করতে হবে। বিষয়টি এমন না এখন সূরা মুলক পড়লাম,
তারপরে সূরা ইয়াসিন পড়লাম, আবার সূরা সাজদাতে গেলাম, আবার না, এটা না। কিন্তু আপনি তেলাওয়াতের সময় আপনি এখন সূরা মুলক পড়লেন, সময় হাতে আছে, তারপর আপনি পিছন থেকে কোনো সূরা পড়লেন না, এতে কোনো সমস্যা নেই। সালাত আদায় করেন নাই, অতীতে ত্রুটি হয়েছে। একজন মুমিন সালাত তো বাদ দিতে পারে না। এই অতীতে যে সালাত আপনি পড়েন নাই, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, অনুশোচনা করেন, অনুতপ্ত হন। আল্লাহ যেন অতীতে যে সালাত আদায় করেন নাই, এটা যেন আল্লাহ ক্ষমা করে দেন। সেক্ষেত্রে অনেকে বলে যে ওমরি কাজা পড়তে হবে। না, ওমরি কাজা এটা শরীয়তে এর কোনো ভিত্তি নাই। ওমরি কাজার কোনো ভিত্তি নাই। কারণ হচ্ছে নামাজ তো বাদ দেওয়ার সুযোগ নাই। ওমরি কাজা কীভাবে? নামাজ তো কোনো মুমিন বাদ দিতে পারে না। নামাজের কোনো কাজা নাই, না, কোনো কাজা নেই। কাজা এইভাবে পড়া যাবে না। ওটা তওবা করতে হবে যে সামনে যেন না ছুটে সেদিকে। তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, আর সিদ্ধান্ত নিতে হবে যে আর কোনো সালাত আমি বাদ দেব না। রাইট। অসুস্থ, ব্রেন স্ট্রোক করে, এক্সারসাইজ প্যারালাইজড, কি আমল করতে পারেন আল্লাহ তাকে সুস্থ করে দেওয়ার জন্য? আল্লাহর কাছে আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন। আপনি এই অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইবেন, আপনার সুস্থতার জন্য দোয়া করবেন, আর ইস্তেগফার করবেন। আর এই যে সুন্নাহ সম্বন্ধে যে সমস্ত জিকির আছে সেগুলি করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জাতীয় যত আছে জিকিরগুলো, জিকিরগুলো সেগুলো যদি রব্বি আন্নী মাসসিনি আদ-দুরর ওয়া ইযা মাসসানি ফাশকুরনি, এই পড়তে পারেন, দোয়াগুলো অসুবিধা নেই। পড়তে পারেন। শেখ, আমরা আবার আসবো আপনার কাছে ইনশাআল্লাহ একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইটেন বাংলা ইসলামী সালাজব সরাসরি আয়োজন। সময় হলো একটি ছোট্ট বিরতির, এবার ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথেই সরাসরি আয়োজনে। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সালাজব সরাসরি আয়োজনে। আমরা যাব বিরতির পর আবার আমাদের দর্শকদের কাছে সরাসরি। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। দুঃখিত প্রিয় দর্শক, আমরা আপনাকে নিতে পারলাম না। আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনি লাইন পেয়ে যাবেন। আমরা পরবর্তী প্রশ্নের কাছে যাচ্ছি। কে আছেন দর্শক বলুন, কি প্রশ্ন? জি, আমরা প্রশ্ন নিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন আছে, তাহাজ্জুদ নামাজে আছে সূরা বাকারা আছে, সূরা বাকারা শুরুতে শেষ 7 আয়াত। জি, শুরুতে 7 আয়াত দিয়ে কি তাহাজ্জুদ নামাজ পড়া যাবে? আর আয়াতুল কুরসি শুরুতে 7 আয়াত এবং কুরসি দিয়ে আর শেষ 2 আয়াত। জি হ্যাঁ, প্রথম দিকে 7 আয়াত আর শেষ 2 আয়াত। এদিকে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা? জি, তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি? আচ্ছা হ্যাঁ, আর প্রশ্ন কি বলুন? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আপনি প্রশ্ন বল। এটাই প্রশ্ন। জি ঠিক আছে, জি ধন্যবাদ। জি জি মোহতারাম, সূরা আল বাকারার প্রথম 7 আয়াত পড়বেন, আর আয়াতুল কুরসির কথা বলেছেন, শেষ 2 আয়াতের কথা বলেছেন। হ্যাঁ পড়বেন, সমস্যা নেই। প্রথম রাকাতে 7 আয়াত পড়েন, দ্বিতীয় রাকাতে আয়াতুল কুরসি পড়েন, আবার আপনি 7 আয়াত পড়েন, দ্বিতীয় রাকাতে বাকারার শেষ 2 আয়াত পড়েন, না কোনো সমস্যা নেই। উপর থেকে ধারাবাহিকভাবে এভাবে। জি ধারাবাহিকতা আছেই তো, সমস্যা নেই, সমস্যা পড়া যাবে। জি মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী দর্শকের কাছে। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি 3টা প্রশ্ন করতে চাই। বলুন বলুন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বললে কি দুরূদ পাঠ হয়ে যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা পড়ে মানে দুরূদ পাঠ হয়ে যাবে? এই দুরূদ পড়া যাবে কি না? হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে জুমার দিনে শুধু কি দুরূদ ইব্রাহিম করতে হবে না ছোট দুরূদ পড়লে হবে? আচ্ছা, ছোট দরুদ। ঠিক আছে, জি ঠিক আছে। জি এরপরের প্রশ্ন হচ্ছে, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার গোসল ফরজ না হলে আমি যদি হচ্ছে, আরেকটা প্রশ্ন হচ্ছে, গোসল যদি ফরজ না হয়
আমি যদি গলা থেকে ধুয়ে নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হয়ে যাবে? মানে মাথা যদি না ভিজাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাথা না ভিজিয়ে গোসল করলে আর কি। বুঝছি, ঠিক আছে, জি ধন্যবাদ। আর আরেকটা প্রশ্ন? জি জি জি, গোসল করি ফরজ না হয় আমার। জি জি, আপনার তৃতীয় প্রশ্ন? হ্যালো, জি, আপনার তৃতীয় প্রশ্ন বলুন। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে ফরজ নামাজের পর যে ওটা আনতাস সালাম হবে না আনতাস সালাম হবে? আনতাস সালাম না আনকাস সালাম? নামাজের পর সালাম ফিরিয়ে যে আনতাস সালাম হবে না আনতাস সালাম হবে? ঠিক আছে, ধন্যবাদ। মিনকাস সালাম না মিনকাস সালাম? মিনকা সালাম, ঠিক আছে, মিনকা, আন্তা মিনকা। ধন্যবাদ, জি আমরা শুনবো আপনার বিষয়ে। মোহতারাম, আমরা জবাবে যাই ইনশাআল্লাহ। দুরুদ যে কোনো ভাষায় পড়া যায়, তবে দুরুদ ইব্রাহিম যেটা আমরা সলাতের শেষ বৈঠকে পড়ি, এই দুরুদটাই তো উত্তম। আপনি জুমার দিন দুরুদ ইব্রাহিম পড়েন, আবার দুরুদ ইব্রাহিম ছাড়াও যে দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, হবে, সমস্যা নেই। আর মাথা ধোয়া ছাড়া যে গোসল ফরজ না হয়, মাথা ধোয়া ছাড়া গোসল হবে কি না, গোসল ফরজ না হলে গোসল না করলেও চলবে। আপনি গোসল ছাড়াও নামাজ পড়তে পারবেন, ওযু করতে হবে। অর্থাৎ যেহেতু গোসল না করলেও চলে, যদি আপনি হাঁটু পর্যন্ত ধোন সমস্যা নেই, কান পর্যন্ত ধোন সমস্যা নেই। সেক্ষেত্রে পুরো শরীর ধৌত করলো, মাথাটাকে মাসে করলে হয়ে যাবে, তার অজুটা মাথা মাসে করলে, মাসে করলে অজু হয়ে যাবে, গোসল অজু হয়ে যাবে, পবিত্র হয়ে যাবেন। আনতাস সালাম না মিনকা সালাম? এটাকে আরবি উচ্চারণের যে ব্যাকরণ আছে, যেটাকে তাজভিদ বলা হয়, সেখানে এটাকে ইখফা বলা হয়। আনতাস সালাম মিনকাস সালাম, আনতাস সালাম না মিনকাস সালাম না, আনতাস সালাম মিনকাস সালাম। আন্তা, আমতা নুন জবর আন্তা জবর তা, আন্তা। জি, আমরা পরে যাব, পরবর্তী প্রশ্নের কাছে যাচ্ছি। জি, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাই, আমার দুটো প্রশ্ন। জি, বলে ফেলুন। ওই যে আমি মেরুদণ্ড রিয়ার জন্য, হাড়ের জন্য বসি উজু করতে পারি না ভাইয়া। আচ্ছা, তাহলে আমার উজুটা বেসিনে দাঁড়াইয়া করি, তাহলে আমার উজুটা হবে? আচ্ছা। আবার একটা যে সকালে আমি সূরা ইয়াসিন, সূরা নানা রকমের সূরা, দোয়া দৌলত করি, দুপুরে নামাজের আগে, যখন নামাজের আগে কোরআন শরীফ তর্জমা করি, তাহলে আমার কি ওইটা হচ্ছে? হচ্ছে কিনা, ঠিক আছে। জি ভাইয়া, এই দুটো। ধন্যবাদ, ধন্যবাদ। তর্জমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আপনি শুনুন, এটিএন বাংলা শায়েখ জবাব দিবেন। আমরা আরেকটা প্রশ্ন নেব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আব্দুল জলিল নরটা আসলে। জি আব্দুল সাহেব বলুন। আমার স্যারের কাছে দুইটা ছোট প্রশ্ন। আমরা ছোটকালে দেখছি, আমরাও করছি, আর মাছ আছে বা বাচ্চা ছাড়া, যখন আমরা উজু করতাম তখন ওই যে লোটার মধ্যে পানি নিয়ে তারপর নিয়ে এনে উজু করতাম, পানি নিতে কম ডলতাম বেশি। সে নানির উজু করার লোটার এখন আমি সংরক্ষণে রাখছি। এখনো বর্তমানে আধুনিক যুগে আমরা যে কল ব্যবহার করি, সেগুলো এত পানি ব্যবহার হয়, মানে উজু যা করে তার সে 3 গুণ পানি ব্যবহার করে যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে, নদীর প্রবাহমান পানি যদি হয় অপচয় করা যাবে না। এখন আমরা যে উজু করি, দেখা গেল চেষ্টা করি যত কম ছাড়ার লিগে, তারপর দেখা যাইতেছে অজরের পানি পড়তেছে। এটাকে আমরা অপচয়ের গুণাগার হবো কিনা? আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন হলো, আমরা যখন সুন্নত করে মসজিদে ফরজের জন্য অপেক্ষা করি, যখন মসজিদ একামত শুরু করে, তখন আমরা কখন উঠে দাঁড়াবো? কেউ বলতেছে যে একামত শুরুর সাথে সাথে দাঁড়াইবেন, কেউ বলতেছে যে কাতা কামাতে সালা যখন বলবেন তখন দাঁড়াইবেন। সুন্নত তরিকাটা কোনটা? ঠিক আছে, জি ধন্যবাদ, ধন্যবাদ। জি শুনুন মোহতারাম। জি, অজুতে অতিরিক্ত পানি খরচ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করেছেন বর্তমান হিসাবে, বর্তমান সময়ে যে লিটার, আধা লিটার পানি দিয়ে তিনি অজু করতেন। হ্যাঁ, আপনার কথা সত্য, মসজিদের ট্যাপ, বাসার ট্যাপে আমরা ট্যাপ ছেড়ে দিয়ে অজু করি না, এটা করা যাবে না। আমি যখন হাত ধোবো তখন ট্যাপ ছাড়বো, বন্ধ করে দেব, মুখ ধোয়ার সময় ট্যাপ ছাড়বো, বন্ধ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দেখলেন যে
বেশি পানি খরচ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হাযা সারাফ, এই অপচয়টা কেন? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, যে এই অজুতেও কি এই অপচয়ের বিষয়টা আসবে? তখন তিনি বললেন যে তুমি যদি প্রবাহিত নদীতেও যদি অজু করো তাহলেও তুমি যতটুকু প্রয়োজন ততটুকু পানি ব্যবহার করবে। আপনি ঠিকই বলেছেন। আমরা যারা সলাত আদায় করি, এমনকি যারা মসজিদে গিয়ে সলাত আদায় করি, এই বিষয়ে আমরা খুবই গাফেল। শুধু অজুর পানি নয়, যে কোনো বিষয়ে অপচয় করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয় করতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। জি, সূরা ইয়াসিন পড়েন, দুপুরে তরজমা পড়েন, ঠিক আছে কিনা? এটা তো আগের প্রশ্ন, আগের প্রশ্ন দুইটাই ছিল, মেরুদণ্ড ব্যথা, এটা কি আমরা জবাব দিয়েছিলাম? বসে দাঁড়িয়ে আচ্ছা, না অজু বসেই করতে হবে বিষয় এমন না। আর আপনি তো এই মেরুদণ্ড ব্যথার কারণে বসতে পারেন না, আপনি আপনার বেসিনে দাঁড়িয়ে অজু করবেন, কোনো সমস্যা নেই। আর ফজরের পরে সূরা ইয়াসিন আপনি পড়েন, কে শিখালো এটা? হ্যাঁ, সূরা ইয়াসিন আপনি যে কোনো সময় পড়বেন, কিন্তু ফজরের পরে সূরা ইয়াসিন পড়ার যে প্রচলন, নিজে নিজে অভ্যাস করে নেওয়া, এটা করা যাবে না। আপনি এক এক দিন কোরআনের এক এক অংশ পড়বেন, প্রতিদিন সূরা ইয়াসিন পড়ার এই অভ্যাস বাদ দিবেন। হয়তো আমরা একটা প্রশ্ন নেব, দর্শক আছেন অপেক্ষা। যে দর্শক বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। হ্যাঁ, আমি বলতেছি যে আমরা অনেক সময় দেখি যে মেয়েরা আইএলটিএস করে যখন নাকি রূপকান্তিতে যায় তখন ওরা একটা কাবিন নামা করে সাথে একজন ছেলেকে নেওয়া যায়, কিন্তু যাওয়ার পরে ওই দেশে যাওয়ার পরে ওরা আর ওই ছেলেকে স্বামী হিসাবে রাখে না, মানে ছেলেটা শুধু ওই দেশে ঢুকার জন্য এরকম একটা ব্যবস্থা নেয়। এখন এটা কিরকম, হাদিস অনুযায়ী এটা কিরকম হয়? মানে কন্ট্যাক্ট ম্যারেজ যেটাকে বলে আর কি। জি জি জি। এটাকে জায়েজ আছে কিনা, তাই তো? ঠিক আছে, আর কোনো প্রশ্ন আপনার? না না না, এটাই। ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাল্লাহ। মহতারাম, যে প্রশ্ন আমরা শুনছিলাম অজুর ঘটি বাটি নিয়ে প্রশ্ন, জি, এটা জবাব হয়ে গেছে। তাহলে সুন্নত, এখন রইল সুন্নত। আসলে আমাদের দেশে যে সালাত মসজিদে আদায় করা হয় সেখানে বহু সুন্নাহ লঙ্ঘিত হয়। রাইট। এখানে সুন্নাহ হচ্ছে ইমাম সাহেব যখন মসজিদে প্রবেশ করবেন তখন মুসল্লিরা দাঁড়াবে। সমস্যা হচ্ছে আমাদের ইমাম সাহেব তার আগেই চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে তিনি সুন্নত পড়তেন, ঘর থেকে তিনি মসজিদে যখন প্রবেশ করতেন সাহাবায়ে কেরাম দেখতেন তখন তারা দাঁড়িয়ে যেত। এটা হচ্ছে নিয়ম। কিন্তু এখন আমাদের সুন্নাহর ব্যত্যয় ঘটে, আমাদের ইমাম সাহেবরা মসজিদে এসে সালাত আদায় করে। এখন মসজিদে হুজরাখানা থাকলেও তারা হুজরাখানায় সুন্নত না পড়ে মসজিদে এসে সুন্নত পড়েন। আসলে সুন্নত পড়ার সুন্নত পদ্ধতি হচ্ছে ঘরে সুন্নত পড়া, সুন্নত ঘরে পড়াই সুন্নত। সুস্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা আল মাকতুবা, একজন ব্যক্তির উত্তম সালাত হচ্ছে তার ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে উত্তম বলেছেন সেই উত্তমটা আমরা আমল করি না কেন? একজন ব্যক্তির উত্তম সালাত হচ্ছে তার ঘরে, তবে ফরজ না, ফরজ হবে মসজিদে। তাহলে উত্তম যদি আমল করতে হয় তা সুন্নত পড়ে মসজিদে যেতে হবে, মসজিদে ফরজ পড়ে ঘরে এসে সুন্নত পড়তে হবে। সমস্যা হচ্ছে এখন আমাদের ইমামরা তো এখানে আসেন, এখন আমরা কীভাবে দাঁড়াবো? এখন কাতার সোজার যেহেতু বিষয়টা আছে, কারণ দেখা যায় অনেকে বসে থাকে আইয়ারা সরার সময় উঠে, তাহলে কাতারের সমস্যা হয়ে যায়, আবার পিছন থেকেও আসতে হয়। এই জন্য ইমাম সাহেব যখন দাঁড়াবেন, যেহেতু ইমাম সাহেব আসার সময় দাঁড়াইতে হবে, এখন কি করব আমরা? ইমাম সাহেব যখন দাঁড়াবেন তখনই আমরা দাঁড়াবো। ওই হাইয়ারা সরার সময় দাঁড়ানো, কামতের দাঁড়ানো, এগুলি অহেতুক বিতর্ক, এর পক্ষে সুস্পষ্ট কোনো হাদিস নেই। কন্ট্রাক্ট ম্যারেজ জায়েজ আছে? না, কি কন্ট্রাক্ট ম্যারেজ করবেন? এটা প্রতারণা। একজন মুমিন, সত্যিকার মুমিন লা ইয়াখদা ওয়ালা ইউখদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বৈশিষ্ট্য বলেছেন। মুমিন কখনো কারোর সাথে প্রতারণা করে না, প্রতারিত হয় না। এগুলো তো প্রতারণা। এগুলি
মুমিনের স্বভাব না, এগুলি আপনার মুনাফিকের স্বভাব হচ্ছে এই সমস্ত সাজানো নাটক করা, প্রতারণা করা। এটা লায়েজুজ, এটা জায়েজ না, না, কোনো এটা জায়েজ হবে না। যে আমরা প্রশ্নে যাব, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন কি প্রশ্ন। হ্যালো জি বলুন কি প্রশ্ন আপনার। হ্যালো জি শুনছি, আপনার কথা শুনছি, বলুন কি প্রশ্ন। হ্যালো জি জি প্রশ্ন আমরা শুনতেছি, বলুন আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমি নামাজে যখন সাহসিজদা দেই তখন হয় কি, সাহসিজদা দেওয়ার পরেও আবার আমি ভুলে ওই আত্তাহিয়াতু সালাম এগুলো আবার পড়তে থাকি অনেক সময়, সবসময় না, মাঝে মাঝে এরকম হয়ে যায়। তারপরে যখন মনে পড়ে তখন আমি এটা বন্ধ করে দিই, আবারও সাহসিজদা দিই। এখন এটা কি আমার সহি কিনা, এভাবে হবে কিনা? আচ্ছা, এরপরের প্রশ্ন, আর কোনো প্রশ্ন? না না, এই একটাই প্রশ্ন। ঠিক, জি ধন্যবাদ। জি শুনুন মোহতারাম। হ্যাঁ, ভুলের জন্য সাহসিজদা দেন, সাহসিজদা দিয়ে আবার ভুল করেন, হঠাৎ করে মনে হয় যে আরে আমি তো আবার কেন পড়ছি না, তখন আর সাহসিজদা দিবেন না, তখন আপনি দুই দিকে সালাম ফিরিয়ে নেবেন। জি ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন যাচ্ছি আবার, দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাইয়া, আমি মঙ্গলবার থেকে মনির আক্তার বলছি। বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার এক আত্মীয়, উনি একটা তালিমে যান, তো তালিমের ওখান থেকে ওনাকে বলা হয়েছে যে উনি দৈনন্দিন যে ইবাদত করবেন, কতটা ভালো কাজ করছেন, তারপরে কোরআন কতটুকু পড়ছেন, মানে কি তার যেগুলো কাজ, তার আমল পুরাটা একটা খাতায় লিপিবদ্ধ করতে হবে এবং এটা করে ওনাদেরকে দেখাতে হবে। জি, তারপর দেখানোর পরে ওনাদের যে উপরে যে আছেন উনি দেখবেন যে ওখানে কয়টা ভালো কাজ, কয়টা মন্দ কাজ, কি হয়েছে, এটা কি সঠিক কি নাই পদ্ধতিটা, এটা বলবেন। আর ওই যে নামাজের সময় যে চারটা ইয়ে আছে না, আল্লাহ মিনাজাবিল কবর, এটা বলার মানে সালাম ফিরানোর আগে, তো এটা কি বাংলায় বলা যাবে? যদি কেউ আরবিটা না পারে আর কি, এটা বাংলায় বলা যাবে কিনা এটা বলো। আরেকটা হচ্ছে যে মাগরিবের সুন্নত নামাজটা কি রেগুলার পড়তে হবে, মানে ইয়ার আগে আর কি, ফরজের আগে, নাকি মাঝে মাঝে ছেড়ে ছেড়ে পড়বো? মাগরিবের সুন্নত। আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। আমরা একটা প্রশ্ন যাব। যে দর্শক বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন কি প্রশ্ন আপনার। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার দুটি প্রশ্ন আছে। জি বলে ফেলুন। হ্যালো, জি শুনছি, বলুন। আমার আব্বার মৃত্যুর পরে, মানে আমার আব্বার বড় দাড়ি ছিল, ওনার মৃত্যুর পরে যখন অসুস্থ হয়ে গেছে, তখন ওনার পাশে যে ছিল, তখন এইগুলা কেটে ছোট করে ফেলছে। আমার আব্বা তো তখন অজ্ঞান ছিল, এই অবস্থায় যে দাড়িটি কেটে ফেললো, এর জন্য কি সে দায়ী হবে না আমার আব্বাই দায়ী হবে? মানে কেটে ছোট করে ফেলছে, কোনো অসুস্থতার জন্য না, বা কোনো এই চর্মরোগ বা কোনো রোগের জন্য না, শুধু সে অসুস্থ ছিল, এগুলো পরিষ্কার রাখতে পারে কিনা এই জন্য অন্য আরেকজন আর মেয়ে জামাই কেটে ছোট করে ফেলছে। এই জন্য কি ওই দায়ী হবে না আমার আব্বাই দায়ী হবে? এটা একটু বুঝাই বলবেন আমাকে। আচ্ছা ঠিক। হলো আমার ছোট একটা ছেলে কলেজে ভর্তি হয়েছে, সিটি কলেজে, ওইখান থেকে আসর নামাজ পড়ে বের হয়, কিন্তু বাসা আস্তে আস্তে মাগরিবের টাইমটা একদিন শেষ পর্যায়ে পৌঁছে যায়, কোনদিন শেষ টাইমে পরে কোনদিন তার কাজে হয়ে যায়। এই জন্য কি আমি দায়ী হবো? আমার একটু বলবেন। মানে আসর একদম শেষ সময়ে গিয়ে পড়েন? মাগরিবের নামাজটা একদম শেষ সময় বাসা থেকে আস্তে আস্তে শেষ হয়ে যায়, আর আসর নামাজ পড়ে ওইখান থেকে বের হয়। আচ্ছা, মাগরিবের সময়টা শেষ তাহলে বাসায় দেরি হয় এবং নামাজটা শেষ পর্যায়ে করতে পারে বাসায় এসে। আচ্ছা, কাজও হয়ে যায়, এজন্য মাঝে মধ্যে ছুটে যায়, তাই তো? আমি দায়ী হবো কিনা বুঝাই বলবেন। ঠিক আছে, দায়ী হবেন কিনা। ধন্যবাদ। জি শুনুন, সাইকি বিষয়ে জবাব দিচ্ছেন মোহতারাম, শুনলেন প্রশ্ন। যিনি এর আগে প্রশ্ন করেছেন তার প্রথম প্রশ্ন হচ্ছে তালিমে যায়। হ্যাঁ, এই কথাগুলি আমরা শুনি, তালিমে যায় মানে কোনো একটি বিশেষ প্রতিষ্ঠান যারা মানুষের মানে ইসলামের
প্রচার করে শিখায়, এটা তো খারাপ না, শেখানো খারাপ না, কিন্তু এই যে সিস্টেমগুলো এগুলি আপত্তিকর। আপনি একজন সচেতন মুসলিম, আপনার উপস্থাপনায় বোঝা গিয়েছে যে আপনি পড়াশোনাও করেন এবং জানার চেষ্টা করেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবে কেরামকে তালিম দিয়েছিলেন, এই ধরনের ব্যবস্থা কি তিনি করে গেছেন যে তোমরা যা করো এটা লিখে রাখবে, আমাকে দেখাবে? না, এটি করেন নাই। সাহাবে কেরামের আমলও এগুলি ছিল না। অতএব ইসলামে এইভাবে ভালো কিছু কাজ, ভালো লেবাসেই অনুপ্রবেশ ঘটে, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত বলেছেন। বেদাতগুলি হচ্ছে যে খুব সুন্দরভাবে ইসলামে প্রবেশ করে, মানুষকে এগুলিকে বলে যে খারাপ কি, এই খারাপ কি, এই প্রশ্ন কেন? আমার দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি করেছেন কিনা, বলেছেন কিনা, তার সামনে হয়েছে তিনি অনুমোদন দিয়েছেন কিনা। এর যদি কোনোটি না ঘটে এটি হবে বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন। অতএব এর শরীয়তের দিক থেকে এর কোনো সমর্থন আমরা পাই না যে এইভাবে লিখতে হবে, এরপরে আরেকজন এটা দেখবে, এরপরে আরেকজন দেখবে, না, এগুলি পক্ষে শরীয়তের কোনো সুস্পষ্ট দলিল নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, এইভাবে বোধহয় আপনি জানতে চেয়েছেন যে চারটি বিষয় থেকে যে আল্লাহর আশ্রয় চাওয়াত সালাতের শেষ বৈঠকে সালামের আগে, এটা বাংলায় বলা যাবে কিনা। এখান থেকে আমরা এই পরামর্শই দেব যে ফরজ সালাতে না, বাংলা না বলেন, মুখস্থ করেন। কত কিছুই তো আমরা মুখস্থ করি। এই চারটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া খুব কঠিন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। চেষ্টা করলে মুখস্থ হয়ে যাবে। আর আপনি যদি মুখস্থ না হয়, যতদিন হবে না ততদিন অন্য দোয়া পড়েন। আর ফরজ সালাতের বাইরে আপনি আপনার ভাষায় বলতে পারবেন, কোনো সমস্যা নেই। মাগরিবের আগে যে সুন্নত 2 রাকাত সবসময় পড়তে হবে না, মাঝে মধ্যে না পড়লেও চলবে? প্রথম কথা হচ্ছে সুন্নাত যেটা, এটা তো সবসময় পড়তেই হবে এমন নয়, তাহলে তো ফরজ হয়ে গেল। ফরজ হচ্ছে পড়তেই হবে, কোনো অবস্থায় ছাড়া যাবে না। ফরজের বাইরে যা আছে তা হচ্ছে আমরা পড়ব, পড়ার অভ্যাস করব, পড়ার প্রয়োজন নাই এই জাতীয় কথা আমরা বলবো না। কোনো কারণে যে পড়তে না পারি তাহলে সমস্যা হবে না। এখন খুব সতর্কতার সাথে কথা বলতে হবে যে একদল বলতে সুন্নত না পড়লে গুনাহ নেই। আরে ভাই, এই কথাটা আপনার বলার কি প্রয়োজন আছে? এ কথা বলারও প্রয়োজন নেই। সুন্নাহ মাঝে মধ্যে পড়লে চলবে কেন? আমরা এই কথা বলবো ফরজ অবশ্যই পড়তে হবে, কখনো ফরজ বাদ দেওয়া যাবে না। আর আমরা সুন্নত আমরা অভ্যাস করব যেন সুন্নত আমরা বাদ না দেই। হ্যাঁ, কোনো কারণে যে বাদ যায় তাহলে সমস্যা নাই। কথাগুলো এইভাবেই আমরা বলি যে মাগরিবের আগে সুন্নতের এত বেশি মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবে কেরাম দিয়েছেন, অথচ আমাদের প্র্যাকটিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব লিমান শাহ। মাগরিবের আগে সলাত আদায় করো, মাগরিবের আগে সলাত আদায় করো। তৃতীয়বারে বলেছেন যে চায় পড়ে, কারণ যদি এখানেও তিনি আগের মতোই বলতেন তাহলে ফরজ হয়ে যেত। অতএব এখানে তিনি বললেন যে চায়, তাহলে বুঝা গেল মর্যাদা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি দেখতাম মানে রাইতু কিবার আস-সাহাবা, সিনিয়র সাহাবীদেরকে বিয়াবতাদিরুন সাওয়ারি, মসজিদে নবীর খুঁটি নিয়ে তারা দৌড়াদৌড়ি করতো, কে কার আগে গিয়ে দাঁড়াবে। এইভাবে তারা সালাত আদায় করেছেন। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হাদিস যে যখন বাইরের কেউ এসে মসজিদে আসতো তখন তারা কনফিউশনে পড়তো, সন্দেহ করতো যে ফরজ নামাজ কি হয়ে গেল কিনা। মানে এত বেশি লোক সাহাবী এই 2 রাকাত সুন্নত পড়তো, অনেকে মনে করতো বোধহয় ফরজ সালাত হয়ে গেছে, ফরজের পরে 2 রাকাত সালাত আদায় করতেছে। অতএব এই 2 রাকাত সালাতের রাসূল সাল্লাল্লাহু গুরুত্ব দিয়েছেন, সাহাবে কেরাম গুরুত্ব দিয়েছেন। দুর্ভাগ্য হচ্ছে আমরা তো গুরুত্ব দেই না। এই সুন্নত যেন কেউ পড়তে না পারে, এই জন্য মাগরিবের আজানের পরে আমরা সিন্ডিকেট করে বয়ান শুরু করে দিয়েছি। দেখা হবে আখিরাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী চেয়েছিলেন, সাহাবে কিরাম কী করেছিলেন, আর আপনারা কি করতে চান, এটা সব ওখানেই হিসাব হবে।
আমরা একটা প্রশ্ন নেব দর্শকের কাছে। জি দর্শক বলুন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন। এই ইলমে মারফত কাকে বলে? ইলমে মারফত, আচ্ছা ঠিক। ইলমে মারফত ইলমে মারিফা জানতে চাই। জানতে চাই, ঠিক কাকে বলে। ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। আচ্ছা, জানতে চাই, এটা একটু বলবেন। জি শুনবেন ইনশাল্লাহ, সময় যদি আমাদের কুলায়। মোহতারাম, বা দাড়ি অসুস্থতার কারণে কেটে ফেলা হয়েছিল, এই জন্য কি দায়ী হবেন উনি? যিনি কাটলেন তিনি কেন কাটলেন? আপনি তো বললেন যে কোনো কারণ ছিল না, তার কোনো চর্মরোগও ছিল না, সমস্যা ছিল না, তো ওই লোকটাকে জিজ্ঞাসা করেন সে কেন কাটলো। হ্যাঁ, এই কাটার জন্য সে অপরাধী হবে, আপনার বাবা অপরাধী হবে না। আমাদের 1 মিনিট সময়ের মধ্যে সব ফিল আপ করতে হবে। আসর পরে আপনি মাগরিবটা আমাদের দেশে মনে করা হয় বোধহয় মাগরিব 15-20 মিনিটের মধ্যে পড়তে হবে, কথা ঠিক না। এশার আগ পর্যন্ত মাগরিবের সময় থাকে, কমপক্ষে 1 ঘন্টা গড়ির হিসাবে, কমপক্ষে 1 ঘন্টা পরে এশার সলাতের সময় হয়। অতএব এই সময়ের মধ্যে যদি পড়া হয় কোনো সমস্যা নেই। এলম মারফত, এলেম অর্থ জানা, মারেফত অর্থ জানা, এগুলো আমাদের দেশে ওই আপনার পীরপন্থীদের এই সমস্ত শব্দ তারা এই দিনের মধ্যে চালু করে দিয়েছে। এই সমস্ত শব্দগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। আহসান, মাশাআল্লাহ। শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক বিষয় আমরা অবগত হলাম কোরআন সুন্নাহর আলোকে। বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমাদের জীবনটা আমরা কীভাবে সাজাতে পারি, আমাদের সমস্যাগুলো শরীরের আলোকে এই যে সমাধান, যে বিশ্লেষণ আমরা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। এই বিষয়গুলো যেন আমরা শিরক বেদাত মুক্ত হয়ে সহিভাবে যেন আমরা কোরআন সুন্নাহ অনুসারে যেন আমরা আমাদের আমলগুলো করতে পারি, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।